হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটি একটি স্পেশাল ভিডিও হতে চলেছে, কারণ আমার কমেন্ট বক্সে এসে একজন কমেন্ট করেছে যে আপু, আমার ফেস ব্লিচ করার পরে আমার ফেস রেডনেস হয়ে গেছে, র্যাশেস হয়ে গেছে, তো ফেসের এই অবস্থাকে ঠিক করার জন্য আমি কি করব। তো ফ্রেন্ডস, আজকে আমি আমার এই ভিডিওটিতে তোমাদের সম্পূর্ণ A to Z বলবো যে ব্লিচ বিষয়টি আসলে কি, ব্লিচ কেন করা হয়, ব্লিচের সাইড এফেক্ট কী। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটিতে প্রথম হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত পাশে থেকো ও বিউটি টিপ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রেখো। তো ফ্রেন্ডস, ব্লিচ হলো আমাদের ফেসের ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে, আর এই ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইডের জন্যই অনেকেই ব্লিচ করে থাকে ফেসের মধ্যে। ব্লিচ করলে কি হয়, ফেসের যে লোমগুলো সেই লোমগুলো ফাইটিশ হয়ে যায় অথবা ব্রাউন হয়ে যায়, যার ফলে দূর থেকে আমাদের ফেসটিকে দেখলে অনেকটা ব্রাইটেন লাগে এবং চকচকে লাগে। আর আগে যেরকম ফেসে যে লোম ছিল সেটি কিন্তু কালো রঙের ছিল, যার ফলে আমাদের ফেসকেও দূর থেকে দেখতে অনেকটা কালো মনে হতো। আর এই ব্লিচ করার পরে ফেসটির লোমগুলো যেহেতু হোয়াইটিশ বা ব্রাউনিশ শেডের হয়ে যায়, যার ফলে আমাদের ফেস স্কিনটিকে ব্রাইট এবং উজ্জ্বল দেখাতে কিন্তু সাহায্য করে। ব্লিচ হলো ফেসিয়ালের মতোই একটি স্টেপ। ব্লিচ এখন প্যাকেটে ফেসিয়াল কিটের মতো কিন্তু পাওয়া যায়, যেগুলো তোমরা যে কোনো কসমেটিক্স শপ থেকে কিনে বাড়িতেও তোমরা ব্যবহার করতে পারো, অথবা পার্লারেও কিন্তু ফেস ব্লিচের কাজ কিন্তু সচরাচর হয়েই থাকে। তো ফ্রেন্ডস, এই ফেস ব্লিচ করার প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য হলো ফেসকে উজ্জ্বল এবং গ্লোয়িং করা। তো ফেস উজ্জ্বল এবং গ্লোয়িং করার ক্ষেত্রে এই ব্লিচের ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু ব্লিচের সঠিক ব্যবহার করলেই কিন্তু আমরা সঠিক স্কিন অর্থাৎ উজ্জ্বল স্কিনটি পাবো। আর সঠিক ব্যবহার যদি এই ব্লিচের করতে না পারি, অর্থাৎ বাড়িতে যখন আমরা ফেস ব্লিচ করি তখন ব্লিচের পরিমাণ কতটা দেব এবং অ্যাপ্লিকেটের পরিমাণ কতটা দেব সেটা যদি সঠিক নির্ধারণ করতে না পারি, তবে কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। তো এই ফেস ব্লিচ করা বা ব্লিচের ব্যবহার কিন্তু খারাপ নয়, কিন্তু এর সঠিক ব্যবহার করতে জানলেই ব্লিচের সম্পূর্ণ বেনিফিটটা আমরা পাবো, এবং তার সাথে সাথে আমরা পাবো গ্লোয়িং, ফর্সা এবং চকচকে উজ্জ্বল একটি ত্বক। তো তোমরা যারা বাড়িতে ব্লিচ ব্যবহার করছো তারা অবশ্যই সম পরিমাণে ব্লিচ এবং অ্যাপ্লিকেটের দুটো পরিমাণ কিন্তু সঠিকভাবে দেবে। আর সঠিকভাবে যদি দিতে না পারো তাহলেই কিন্তু তোমাদের ফেসে দেখতে পাবে বার্ন হয়ে গেছে, ইচিং হচ্ছে এবং র্যাশেস দেখা যাচ্ছে। এবং অনেকেরই এই প্রশ্নটি থাকে যে আমি তো পার্লারে গিয়ে ব্লিচ করিয়েছি, তবুও কেন আমার ফেস স্কিনে রেডনেস ভাব, র্যাশেস চলে এসছে। তবে হ্যাঁ, আমি সেটাও বলছি, পার্লারে যখন ব্লিচ করায় সেই ব্লিচ করার সময় আমাদের ফেসে কিন্তু একটি ক্রিম ব্যবহার করে, তো সেই ক্রিমের পরিমাণটা যদি বাড়িয়ে দেয় তবে কিন্তু ফেসে অনেক সময় র্যাশেস দেখা যায়। অথবা তোমার ফেস স্কিন যদি সেন্সিটিভ হয় অথবা অ্যাকনি প্রোন হয়, তবেও কিন্তু এই ফেস স্কিনে র্যাশেস এবং রেডনেস দেখা যায়। তবে যাদের সেন্সিটিভ স্কিন অথবা অ্যাকনি প্রোন স্কিন, তাদের ফেসে ব্লিচ ব্যবহার না করাই ভালো। ও ব্লিচের সময় ক্রিমটি ফেসের মধ্যে দেওয়ার পরে তারপরে ফেসিয়ালের মতোই কিন্তু স্ক্রাব করতে হয়। আর সেই স্ক্রাবের সময় যদি ডাবল প্রেশারে তোমার ফেসের উপর যদি স্ক্রাব করে, তবুও কিন্তু তোমার ফেসের স্কিনটিকে রেডনেস হওয়ার চান্সেস কিন্তু থেকেই যায়। এবং খুব বেশি প্রেশার যদি দিয়ে ব্লিচ করে তাহলে কিন্তু তোমাদের ফেসের চামড়া খসে আসার চান্সও কিন্তু থেকে যায়। ও তার সাথে সাথে ফেসে ইচিং, ইরিটেশন এবং জ্বলনেরও কিন্তু সৃষ্টি হতে পারে। তো যাদের ত্বকে এরকম র্যাশেস, ইরিটেশন, ইচিং এবং ফেসের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেমে তোমরা ফেস করছো এবং এই ব্লিচের পরে এত ধরনের যন্ত্রণার ফেস করছো, তাদের ফেস কি করে ঠিক হবে এবং কি করে পুনরায় আবার ফিরে যাবে আগের মতো ত্বকে, ও ফেসকে হিল করার জন্য কি কি উপায়, সেটি আমি দুটো স্টেপে বলবো। তো ফ্রেন্ডস, প্রথম স্টেপটি হলো অ্যালোভেরা ইউজ। তোমরা যে কোনো রেডিমেড অ্যালোভেরা ইউজ করতে পারো, অথবা তোমাদের যদি বাড়িতে অ্যালোভেরা প্ল্যান্ট থাকে তবে সেটিও কিন্তু ইউজ করতে পারো। অ্যালোভেরা প্ল্যান্ট থাকলে তোমাদের অ্যালোভেরা প্ল্যান্টটি প্রথমে গাছ থেকে কেটে কিছুক্ষণ রাখতে হবে, এবং এর মধ্যে থাকা যে হলুদ রঙের কষ রয়েছে সেই কষটিকে কিন্তু বেরিয়ে যেতে দিতে হবে, কারণ এই হলুদ রঙের কষটিকে কিন্তু স্কিনের বিষাক্ত পদার্থ বলে মনে করা হয়। তাই এই হলুদ রঙের যে কষ সেটি কিন্তু ফেসে লাগলে অ্যাকনি পিম্পল আবার বেড়ে যাবে। তো তোমরা কি
করবে এই অ্যালোভেরাটিকে কিছুক্ষণের জন্য রেস্ট দিয়ে তারপরে হালকাভাবে এর খোসাটি ছাড়িয়ে তোমরা ভেতরের যে অ্যালোভেরা সুন্দর মসৃণ একটি ফাইটিশ কালারের অ্যালোভেরা সেটি কিন্তু তোমাদের ফেসে লাগাতে পারবে। যখন খুশি তখনই কিন্তু লাগাতে পারবে। এবং এই অ্যালোভেরাটি তোমাদের ফেস স্কিনে লাগালে কি হবে, তোমাদের ফেস স্কিনটিকে হিল করতে সাহায্য করবে, ফেসের জ্বলন কমাতে সাহায্য করবে, ফেসের যে রিবিল্ডিং প্রসেসিং সেটিকে খুব ভালোভাবে চালু রাখতে সাহায্য করবে এবং ফেসের যে ক্ষত রয়েছে সেই ক্ষতগুলোকেও দ্রুত সারাতে কিন্তু সাহায্য করবে। ও সেকেন্ড যে টিপসটি আমি বলবো সেই টিপসটি হলো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল তোমরা কিন্তু সহজেই ইউজ করতে পারো, যে কোনো ফার্মাসি থেকে তোমরা কিনতে পারো। আর এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের ফেসকে গ্লোয়িং রাখে, ফেসের যে ডার্ক স্পট সেগুলোকে কমায় এবং ফেসকে ফাইটেনিং, গ্লোয়িং এবং হাইড্রেশন মেনটেন করতে সাহায্য করে কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুল। তার সাথে সাথে আমাদের ফেসের যদি কোনো ক্ষত থাকে সেই ক্ষতটিকেও সারিয়ে তোলে ও অ্যান্টি এজিং প্রসেসিং হিসেবেও কিন্তু কাজ করে এই ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুলটি তোমরা দিনে দুবার ব্যবহার করতে পারো। তোমাদের যদি সময় হয় তাহলে তোমরা 3-4 বারও কিন্তু ফেস স্কিনে অ্যাপ্লাই করতে পারো, যার ফলে তোমাদের ফেসকে ডিপ ক্লিনজিং করে তোমাদের ফেসে একটি ন্যাচারাল গ্লো আসবে এবং তোমাদের যে ডার্ক স্পটগুলো সেগুলোকে রিডিউস করবে এবং তোমাদের ফেসের ক্ষতকেও কিন্তু খুব দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের হেল্প করবে এবং আমার বিউটি টিপ সম্পর্কিত আরও অনেক ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ও বন্ধুদের হেল্পফুল মনে হলে আমার ভিডিওটি কিন্তু শেয়ার করবে। টাটা।